এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা টমেটো ভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে যে কোনো নিরামিষের দিন কাঁচা টমেটো ভর্তা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ভর্তার এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্যে আমি বেশ অনেকগুলো কাঁচা টমেটো পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। টমেটোগুলো 2 পিস করে কেটে নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, এর সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। টমেটো ভর্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্য প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিব, যাতে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। বেশ কয়েকবার করে ঢাকনা তুলে তুলে টমেটোগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভর্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে বেশ কয়েকটি শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি লবণ। লবণ দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়া শুকনো মরিচগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ডলে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে থেতো করে নেওয়ার পর আমি দিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি লাল সবুজ মিলে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে শুধু লাল নয়তোবা শুধু সবুজ কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। কাঁচামরিচগুলো দিয়ে নিয়ে একই সাথে খুব ভালো করে ডলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়েও ঠিক একই রকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তার টেস্টটা আরও বেশি সুস্বাদু হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। কালো জিরা দিয়ে নেওয়ার পরও আমি একই রকমভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ দিয়ে নেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি 2 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়ে এর সাথে খুব ভালো করে থেতু করে নিচ্ছি। খুব ভালো করে তেলে ভেজে নেওয়া টমেটোগুলো এর সাথে দিয়ে নিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে টমেটো ভর্তার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।